আমার স্বপ্নে দেখা রাজ্যে কন্যা থাকি। বার্ধক্য, শারীরিক কিংবা মানসিক সীমাবদ্ধতা, এই শব্দগুলোর সঙ্গে আমরা প্রায়ই একটা থেমে যাওয়ার ধারণা জুড়ে দিই। সুপ্রভাত সবাইকে। আবার প্রস্তুত মানে বিভিন্ন রকম নতুন নতুন ডেস্টিনেশনে যাওয়া। সুন্দর একটা দ্বীপের মধ্যে আছি, গঙ্গার মাঝখান দিয়ে। তবে সেই দ্বীপটায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি বিশেষ কাজে, অর্থাৎ ঠিকানা সিমলা একটি সুন্দর সামাজিক প্রতিষ্ঠান। তারা নানা রকম সামাজিক প্রকল্প করে, আর আজকের রবিবারটা আমরা কাটাবো তাদের সাথে। জীবন থেমে থাকে না, নিজের মতো করেই চলে, তাই আমরাও চলে এলাম এক নতুনের সন্ধানে। চরসুরাটির ঘাট থেকে আমরা আসলাম এই গঙ্গার মধ্যবর্তী একটি চরে। সেই চরে একটা পিকনিক হচ্ছে, সেটা পরিচালনা করছে আমাদের ঠিকানা সিমলা। তো সেই জায়গাটায় চলুন, সুন্দর এই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এসেই তাজ্জব বনে গেলাম, এক নাম না জানা দ্বীপে এত সুন্দর একটা আয়োজন করেছে ঠিকানা সিমলা। এত নানান রকমের ব্রেকফাস্ট দেখে একটু অবাক হলাম। সহজ, পরিমিত, পরিচ্ছন্ন। কারণ আজকের দিনটা যাদের নিয়ে তারা বিশেষ যত্ন চান, আর তার চেয়েও বেশি চান সম্মান। ঠিকানা সিমলার প্রশিক্ষিত স্টাফেরা কর্তব্য করতে আসেননি, তারা এসেছেন সঙ্গ দিতে। প্রবীণদের পাশে বসে থাকা, স্পেশাল মানুষগুলোর হাত ধরা, কথা না বললেও তাদের বুঝে নেওয়া। আর কজনই বা পারেন বলুন তো এমনটা করতে? সত্যি ঠিকানা সিমলাকে অনেক অনেক ধন্যবাদ। তারা যেন আরও এগিয়ে যায় এই মানুষদের সঙ্গে নিয়ে। ঠিকানা সিমলা সারা বছরই এরকম প্রোগ্রাম করে থাকে। চলুন এবার সেই পরিকল্পনাগুলো একটু শুনে নিই। আমি ডক্টর রূপসা দে সরকার, আমার বাবা ডক্টর অমিতাভ দে সরকার ঠিকানা সিমলা অর্গানাইজেশনের ফাউন্ডার। এই অর্গানাইজেশনটা 2007-এ তৈরি হয়েছে এবং 2007 জানুয়ারিতে তৈরি হয়েছে। এখন 18 ইয়ার্স কমপ্লিট করলো। 2007-এ শ্রীরামপুরের একটি সিমলা নামক গ্রামে এটি আমরা প্রথম তৈরি করি। তারপরে কিছু কারণবশত আমরা অশোকনগরে 2017-এ শিফট করি। 60 ব্যক্তিদের জন্য বা মেন্টালি রিটার্ডেড ব্যক্তিদের জন্য আমরা বিভিন্ন জায়গায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যারেঞ্জ করি এবং তাতে আমরা সমস্ত নার্সিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল করে দিই। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স সেখানে যায়, আমাদের নার্স যায়, ফিজিওথেরাপিস্ট সবাই সাথে যায়, অক্সিজেন সিলিন্ডার যায়, সব কিছু যায়। সেই জন্য আমাদের এটাই ইউএসপি, মানে অন্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে এটাই আমাদের আলাদা। আমরা সার্ভিসটা ভীষণ ভালো প্রোভাইড করি এবং মেডিকেল সার্ভিসটা ভীষণ ভালো প্রোভাইড করি। অবশ্যই ঠিকানা সিমলার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া রইল। আপনারা অবশ্যই সেটাতে যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজন অনুসারে। ব্রেকফাস্ট শেষ হতেই খোলা আকাশের নিচে শুরু হয় কিছু নীরব আনন্দ, আর সেই আনন্দ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বিষণ্ণ সঙ্গীত ছিন্ন বিনায় নিয়ে যা 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 রে যা যা পাখি। কেউ গুনগুন করে, কেউ ধীরে ধীরে তাল মেলায়, আবার কেউ শুধু হাসে। আর এই হাসিগুলো কিছু প্রমাণ করতে চায় না, শুধু থাকতে চায়। আর এখানে এসে বুঝলাম প্রতিবন্ধকতা কোনো পরিচয় নয়, পরিচয় হলো মানুষ হওয়া। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন বিশেষ চাহিদা সম্পন্ন ও ষাটোর্ধ্ব মানুষদের নিয়েই আজকের এই পিকনিক। আর তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম? দেবশ্রী রায়। তোমার? দীপঙ্কর ঘোষ। আর তোমার? শাওন মুখার্জি। ওকে। কি খেললে এতক্ষণ তোমরা? কি খেলছিলে? বল বল দিয়ে খেলছি। বল দিয়ে খেলছিলে। আর একটা কাপড় দিয়ে খেলছিলাম আমরা, কাপড় দিয়ে টানাটানি। দুপুর গড়িয়ে আসে, মধ্যাহ্নভোজের সময়। খাবার হালকা, স্বাস্থ্যসম্মত এবং সকল বয়সের কথা ভেবেই তৈরি। এখানে প্রথমবার এসেছি পিকনিকে। এর আগে আমি 2-3বার অন্য জায়গায় গেছি, কিন্তু পিকনিকে এই প্রথমবার আমি নাতনিকে নিয়েছি। আমার নাতনি একজন স্পেশাল চাইল্ড, আমি সেই জন্যই ওর জন্যই আমি এখানে এসেছি। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এখানে এসে খুব ভালো লেগেছে। এত সুন্দর যত্ন, ওকে নিয়ে যে ওরা কী সুন্দর হ্যান্ডেল করলো আমরা পারতাম না। ওর যে মানে
পারফরমেন্স দেখলাম সেটা আমরা কিন্তু ভুলব না। সত্যি খুব ভালো। ঠিকানা সিমলাকে অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো, থেকে ভালো আর হয় না, ভাষায় প্রকাশ করা যাবে না, প্রকৃতির মধ্যে যার জন্য প্রত্যেকবার আমরা ছুটে ছুটে আসি, আবার 11 তারিখে আসবো। মাছ, মাংস, নিরামিষ যার যা প্রয়োজন তার জন্য সবই ব্যবস্থা করে রেখেছে ঠিকানা সিমলা। আর সব থেকে বড় কথা, এখানে পছন্দের সাথে সাথে প্রাধান্য পায় স্বাচ্ছন্দ্য। ভীষণ ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। ঠিকানা সিমলা আগেও অনেকবার এসেছি, খুবই ভালো, জমজমাট একদম, খুব ভালো খাওয়া দাওয়া। আমি প্রথম এলাম এই আমারই ইনভাইটি, আচ্ছা। আমি নিয়ে এসেছি, আমরা একসাথে ঘুরি। প্রথমে সেই এত আয়োজন, বাপরে, খেতে পারছি না। খুব ভালো, আর খুব যত্ন সহকারে, এত যত্ন সহকারে সবাইকে এ করে, খুব ভালো, সবই ভালো হয়েছে। সময় এগোয় ধীরে ধীরে, কেউ গল্প করেন, কিছু মানুষ হয়তো নিজেদের জীবনের অনেকটা পথ এই নীরবতার মধ্যে খুঁজে পান। আজ কেউ জিতল না, কেউ আবার হারলও না, আজ শুধু জীবন নিজের মতো করে চলল। আমরাও ফিরছি নতুন গল্পের খোঁজে। এই পর্বটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।